শরীরটাকে রক্তে রঙিন করে ফেলে নিজের শরীর নিজের ছুরি দ্বারা আঘাত করতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়, ওই ব্যক্তি আমার উম্মতের দলভুক্ত নয়। মান শাক্কাল জুয়ুবা ওয়া দারাবাল খুদুদ ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, যে ব্যক্তি নিজের মুখে নিজে আঘাত করে ক্ষত বিক্ষত করে ফেলে, যে ব্যক্তি হায় হতাশ করতে করতে নিজের জামা নিজে ছিঁড়ে ফেলে, বুকের জামাটা ছিঁড়ে ফেলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা হায় হতাশ করে জোরে জোরে কান্নাকাটি করে, ওই সমস্ত ব্যক্তিরা আমার দলভুক্ত নয়। আশুরার দিনে অনেকেই কাজগুলো করে না, নিজের জামা নিজে ছিঁড়ে ফেলা। আবার অনেকেই বলে যে হায় রে, যদি হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মরে, যদি ওই দিনে যদি আমি মরতাম, ওই দিনে যদি আল্লাহ আমাকে মেরে ফেলাইতো। এইভাবে নিজের মৃত্যু নিজে কামনা করে, নিজের মৃত্যু নিজে কামনা করা এটা উচিত নয়। সামনে একটু বাড়ান। নিজের মৃত্যু নিজে কামনা করাটা কি না, একজন মুসলমানের জন্য উচিত না। আমার ভাইয়া, হযরতে আবু উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, ইবনে মাজার 1585 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, লাআনাল খামিসাতা ওয়াজহাহা ওয়াশাক্কাতা জাইবাহা ওয়াদাইয়াতা বিল ওয়াইলি ওয়াসসুবুর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত ব্যক্তির উপরে লানত করেছেন, অভিসম্পাত করেছেন, যারা নিজের চেহারাকে নিজে ক্ষত বিক্ষত করে ফেলে, যারা নিজের বুকের জামাগুলো ছিঁড়ে ফেলে, যারা নিজের জন্য নিজে ধ্বংস কামনা করে, নিজের জন্য নিজে মৃত্যু কামনা করে, যারা শোকগাথার আয়োজন করে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছে, এই জন্য তারা শোকের আয়োজন করে, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। আল্লাহর নবী বলেন, এই সমস্ত ব্যক্তির উপরে লানত। সুতরাং এই সমস্ত কাজে যারা জড়িত থাকবে, তারা বাহ্যিক দৃষ্টিতে নবীর মহাব্বতের দাবি করতেছে, নবীর কলিজার টুকরা নাতির মহাব্বতের বহিঃপ্রকাশ করতেছে, অথচ নবীজি এগুলোর ব্যাপারে লানত করে গেছে। নবীজি এগুলোর ব্যাপারে লানত করে গেছেন। এখন দেখা যায় শুধু এই ক্ষেত্রে নয়, অনেক সময় মা মারা গেছে, বাবা মারা গেছে, নিজের শরীরে নিজে থাপ্পড় দিতে থাকে, নিজের শরীরের জামা নিজে ছিঁড়তে থাকে। দেখা যায় নিজে তামান্না করতেছে যে তাকে না মাইরে আল্লাহকে আমারে দেখে নাই, বা অমুকের না মাইরে অমুকরে মারতো, এভাবে আল্লাহর কাছে বলতে থাকে। এগুলো যারা করবে, নবীজি তাদের ব্যাপারে লানত করেছে। আমার ভাইয়ারা, এই জন্য আশুরার দিনে নবীজি যা বর্জন করতে বলেছেন সেগুলো আমরা বর্জন করব, আর যেগুলো নবীজি করতে বলেছেন সেগুলো আমরা করব। আশুরার দিনে কারবালার কারণে অনেকেই আশুরার দিনটাকে আমরা মর্যাদা সম্পূর্ণ মনে করি, বিষয়টা এমন নয়। মুহররমের 10 তারিখ হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ করার কারণে, আশুরার দিনের এই দিনের কারণে হুসেনের মর্যাদা বৃদ্ধি পেয়েছে, আশুরার দিনের মর্যাদা বাড়ে নাই। আশুরার দিনের মর্যাদা একবারে সৃষ্টির সুলগ্ন থেকে। অনেকে মনে করে এই দিন নবীজির কলিজার টুকরা হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন, এই জন্য মনে হয় আশুরার মর্যাদা বেশি। বিষয়টা এমন নয়, কারণ আশুরার মর্যাদা আরো আগের থেকেই, পৃথিবীর শুরু থেকে। আমার ভাইরা, এই জন্য যত কুসংস্কার আছে, কোনো কুসংস্কারকে আমরা গ্রহণ করব না। আশুরার দিনে নবীজি যা বলেছেন তা আমরা গ্রহণ করব। নবীজি রোজা রাখার কথা বলেছেন, আমরা রোজা রাখবো। নবীজি শোকগাথা এগুলো বর্জন করার জন্য বলেছেন, আমরা বর্জন করব। এই পৃথিবীর বুকে যত পয়গম্বরগণ এসেছেন, সমস্ত পয়গম্বরেরা তার উম্মতদেরকে দুইটা কথা বলেছেন, দুইটা পথের সন্ধান তাদেরকে দেয়া গেছেন।